পজিটিভ হতে চাই, দুদিন পর সরকার চালাবো আমি, এটা বুঝে রাখুন। প্রকাশ্য রাস্তায় সকলের সামনে পুলিশ অফিসারকে হাত দেখিয়ে ঠিক এই ভাষাতেই চমকাচ্ছেন বিজেপি বিধায়ক। তিনি সরাসরি পুলিশ আধিকারিককে হুঁশিয়ারি দিয়েই বলছেন, দুদিন পর সরকার চালাবো আমি। ভাবুন কি পরিস্থিতি। ভোট হলো না, ক্ষমতায় আসবে কিনা তাও নিশ্চিত নয়, তার আগেই বিজেপি বিধায়কের এই অ্যাটিটিউড। আর এই অ্যাটিটিউড প্রকাশ্যে আসতেই রীতিমতো সমালোচনার ঝড়। একজন বিধায়ক হয়ে কি করে একজন পুলিশ আধিকারিককে এইভাবে হুঁশিয়ারি দিতে পারেন, সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপি বিধায়কের এই অ্যাটিটিউড অনেকেই ভালোভাবে নেননি। কলকাতায় একসময় শোরগোল ফেলে দেওয়া ভাগাড়ের মাংস আতঙ্ক কি এবার শিলিগুড়িতেও? খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান এবং পুর নিগমের নিষ্ক্রিয়তা নিয়ে বুধবার এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশি বাধার মুখে মেজাজ হারান তিনি। সরাসরি পুলিশকে লক্ষ্য করে বলেন, আমি পজিটিভ হতে চাই, দুদিন পর সরকার চালাবো আমি, এটা বুঝে রাখুন। আসুন সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। তারপরে দিন রাত্রিবেলা এরকম, তার 2 দিন আগে একটা ফুল হচ্ছে প্র্যাকটিক্যালি যেভাবে হিট এন্ড রান হয়েছে। আপনি বলছেন যে ভালো কাজ করলেন, আমি তো আমি ওরকম না তো। আমরা এই যে আপনার মধ্যে যে অ্যারোগেন্স থাকা দরকার নেই। আমি শুনুন, আমি পজিটিভ হতে চাই। 2 দিন পরে সরকার চালাবো আমি, 2 দিন পরে সরকার চালাবো, এটা আপনি বুঝে রাখেন, এটা আপনি বুঝে রাখেন। আমি সরকার চালাবো, আমি এরকম ছেলেই না। আমি এখানে এসে আপনাদের দিকে অবাক, আমি 2-3 জনকে ওদেরকে বলছিলাম কেউ আসিস না। আমি আপনারা এখানে কেন আসছেন? আমি এখানে বাইরে বলেন না, আমার কি কারোর সাথে ব্যক্তিগত আছে নাকি? সম্প্রতি শিলিগুড়ি পুর নিগম এলাকায় বিভিন্ন নামি দামি হোটেল, রেস্তোরাঁ এবং মিষ্টির দোকানে ঝটিকা অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তর। অভিযানে প্রচুর পরিমাণে পচা খাবার, পোকা ধরা মাংস এবং নিম্নমানের ভোজ্য দ্রব্য উদ্ধার হয়েছে। কিন্তু বিধায়কের অভিযোগ, এত বড় অন্যায়ের প্রমাণ পাওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শিলিগুড়ি পুর নিগম কোনো দৃশ্যমান বা কড়া আইনি পদক্ষেপ নিচ্ছেন না। রিপোর্ট ধামাচাপা দেবার চেষ্টা, অভিযানে সংগৃহীত নমুনাগুলোর পরীক্ষার রিপোর্ট কেন এখনো জনসমক্ষে আনা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক। কি বলছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, আসুন শোনাই। আমি প্রচার মাধ্যম এবং সমাজ মাধ্যমকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো, কেননা তাদের কারণেই এই খবরগুলি সাধারণভাবে মানুষের কাছে পৌঁছায়। আমরা যারা আমেজ করে খেতে বসি রেস্টুরেন্টে, বড় দোকান, বড় সাইনবোর্ড, ভেতরের পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা দেখি না। কিন্তু যে যে ঘটনা সামনে এসছে, মাংসে পোকা থেকে শুরু করে অন্যান্য বিষয়, আমি ভাবতাম কলকাতাতেই ভাগাড়ের মাংস মানুষ খেয়েছে, আমরা খাইনি। এখন শিলিগুড়িতেও এই ধরনের বিষয় রয়েছে, এই বিষয়টি আমাদের কাছে অত্যন্ত বেদনা। আমি আজকে এখানে এসেছিলাম খাদ্য সুরক্ষা দপ্তরে পুরো বিষয়টি জানার জন্য। প্রথমত আমি বলে রাখি যে আমরা 2026-এ সরকারে আসার পরে এই প্রতিটি বিষয়কে আমরা অবশ্যই রিভিউ করব। আমি ফুড সেফটি অফিসারের সাথে কথা বলে তাদের কাজের পদ্ধতি সম্পর্কে জানলাম এবং পাশাপাশি অনুরোধ করলাম, আপনারা রেগুলার ভিজিট করেন বলছেন, কিন্তু রেগুলার ভিজিট করার পরেও ফ্রিজে থাকা মাংসে পোকা, মানে কিরকম রেগুলার ভিজিট হয় সেটা এর থেকে প্রমাণিত হয়। 1, 2 নম্বর বিষয় হচ্ছে, এর আগেও অনেকগুলো দোকানে এরকম আমরা দেখেছি, তাদের সেই দোকান সিল করা বা শোকজ করার পরে কতবার এই ভিজিট হয়েছে তার একটা ডকুমেন্টেশন আমরা চেয়েছি। তৃতীয়ত হচ্ছে ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স যারা রিপোর্টারদেরকে সঙ্গে নিয়ে যান, ঘটনাচক্রে শুনলাম যে নাকি এই সময়কালে 16 বার এই ধরনের ভিজিট হয়েছে, কিন্তু আপনাদের মাধ্যমে আমরা 1-2 বারই এই বিষয় সম্পর্কে জানতে পেরেছি। ফলে পুরো বিষয়টি আমার কাছে কোথাও মনে হলো ফ্যাক্ট সাপ্রেশন রয়েছে, কিন্তু অফিসটাই এত ছোট যে ওখানে কথা বলাটাই অসম্ভব। আমি শুধু শিলিগুড়ির মানুষের সাথে সাথে উত্তরবঙ্গের মানুষের কাছে এই অনুরোধ করব যে খাদ্য সুরক্ষা দপ্তর তারা আপনার এলাকায় কাজ করছে কিনা সেই ব্যাপারে আপনারাও নজর রাখুন। আমরা যারা জনপ্রতিনিধি, এটা আমাদের দায়িত্ব, সেই দায়িত্ব পালনেই আমি এসেছি। খুব দুর্ভাগ্য যে বড় বড় আমাদের অমিত
এবং রাজু দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে যে ফুড সেফটি লাইসেন্স এবং ট্রেড লাইসেন্স ছাড়া দোকান চলছে। আর রাজু যেটা বলল যে দোকানের নাম বদল চেঞ্জ করে দিয়ে আবার নতুন করে দোকান চালানো হচ্ছে। দেখুন, এই রাজ্যে মুশকিলটা হচ্ছে এই অন্যায়গুলো হচ্ছে এই কারণে সিস্টেমটাই অন্যায় করতে সাহায্য করছে। আমি যখন শঙ্কর ঘোষের দাবি, তিনি আরো যে বিষয়গুলোকে দাবি করছেন যে খাদ্য দপ্তর শিলিগুড়ির মানুষকে বোকা বানাচ্ছে, কলকাতার মতো শিলিগুড়িতেও ভাগাড়ের মাংস পরিবেশন করা হচ্ছে, অথচ প্রশাসন চুপ। পচা খাবার বিক্রির প্রমাণ থাকা সত্ত্বেও কেন দোকানগুলো সিল করা হচ্ছে না বা লাইসেন্স বাতিল করা হচ্ছে না, সেটা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। কি বলেছেন আসুন শোনাই। প্রকাশ করি না, তো আমাদের ফুড সেফটি অফিসার জানানের যে দার্জিলিং এ মানে সারা রাজ্যে নাকি সারা দেশের মধ্যে একমাত্র ব্যতিক্রমী জেলা যেখানে দুটো ল্যাব আছে। তো আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম যে এইখানে যে পোকা টোকা পাওয়া গেল তার ব্যাকটেরিওলজিক্যাল টেস্ট বা প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া খাবারে কি কি পাওয়া গিয়েছে তার রিপোর্ট কি। এমনিতে দেখুন ব্যাকটেরিয়াল কালচার আমরা সাধারণভাবে 24 ঘন্টার মধ্যে আমরা এটা রিপোর্ট পেয়ে যাওয়ার কথা, কিন্তু কদিন হয়েছে আমি এক্সাক্ট বলতে পারবো না, কিন্তু 3-4 দিন তো নিশ্চয়ই হয়ে গেছে। কিন্তু সেই ব্যাপারে উনি আমাকে বলেছেন 7 দিন পরে এই রিপোর্টটা দেওয়া হবে। আর আমি ধন্যবাদ জানাবো আপনাকে, আপনাদের খবরের কাগজকেও, যে এই বিষয়ে যেভাবে তুলে ধরেছেন সেই কারণে আমার আশা। এবং আপনি নিশ্চিত থাকেন 7 দিন পরে আমি একটু পুলিশ দেখে আমি একটু অবাক হয়ে গেছিলাম, কারণ এখানে তো পুলিশের কোনো ব্যাপার নেই। আমি আর বেশি লোক নিয়ে আসবো না, পুলিশ কাজকর্ম ফেলে চলে আসে। তো আমি 1-2 জনকে নিয়ে, অমিত, রাজু এদেরকে নিয়ে, বিবেক দাদেরকে নিয়ে আসবো, এসে রিপোর্ট নিয়ে যাব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি, আমি আজকে আমার পরিচিত একজন বাসিন্দা ফোন করলেন যে কি বলছে, কি প্রান্তিক ওটা কি বলে রে, ওই বার্গার কিং এর ওখানে গতকাল রাত্রেও মেরে মুখ চোখ ফাটিয়ে দেওয়া হয়েছে দুবার, দুটো সময় রাত্রেবেলা। তো ভাবুন, শিলিগুড়ি পুলিশ 4 দিন পরে রাস্তায় নামার পরে দেখলাম যে হিট অ্যান্ড রানে যে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করলো। তার পরের দিনই আবার ওই সেবক রোডে, যেটা আমি স্পেসিফাই করে এসেছি, সেবক রোড, SF রোড, বর্ধমান রোড, হিলকার্ট রোড, এই সব জায়গাতে একেবারে পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে। তারপরে দিন রাত্রিবেলা এরকম, তার 2 দিন আগে একটা ফুল হচ্ছে প্র্যাকটিক্যালি যেভাবে হিট অ্যান্ড রান হয়েছে। আপনি বলছেন যে ভালো কাজ করলেন। বুধবার এই দাবিগুলোকে সামনে রেখেই শিলিগুড়ি খাদ্য সুরক্ষা দপ্তরের সামনে বিজেপি দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।